হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আমাদের রানা ভাইকে টাঙ্গাইলের। ইনি বর্তমান লিবিয়াতে ইটালিতে কী অবস্থায় আছে আমরা তার কাছে এখন জানবো কীভাবে কী আসার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে আমি একটু বাঁশি বাজাবো ভাইয়ের কথার সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ঘাটাইল থানায়। তো আমি বর্তমানে ইটালির ফ্লোরেন্সে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের জন্য দোয়া করি। তো ভাই, এই জীবনে আমার লাইফে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা এখন আপনাদের মাধ্যমে তুলে ধরব। সম্পূর্ণ সত্য। আপনারা কাহিনীটি শুনে বিবেচনা করবেন, সেখানে যাবেন, দেখবেন বাস্তবগুলো। আমি ইটালি আসার আগে সিঙ্গাপুর ছিলাম। সিঙ্গাপুর আমি 12 বছর কর্মরত অবস্থায় ছিলাম। তো সেখান থেকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পারি এক অলির দরবার। সেই অলির দরবারে 2টা তেঁতুল গাছ আছে, 500 বছর আগের গাছ। সেই অলির নাম হলো হযরতে শাখাই আলী পীর বাড়ি রহমতুল্লাহ আলাইহি। এবং সেইখানে একটা সিংহাসন আছে, সিংহের সিংহাসন। গাছের মধ্যে আল্লাহ লেখা আছে। সেই আল্লাহর হামদে মানুষ সিন্নি করে অনেক ফল পায়। তো সেই সিংহাসনের সাথে 5টা মাথা আছে, আছে মুকুট, গায়েবী মাজার, তেঁতুলে ভরপুর। প্রত্যেকটা তেঁতুলের পাতা আলিফ লেখা আছে। সব বাস্তব দেখে আসবেন আপনারা। তো সিঙ্গাপুর থেকে এসে আমি বাবা মাকে, আমি যত টাকা ইনকাম করেছিলাম, আমার বাবা মাকে বুঝিয়ে তাদের পা দুধ দিয়ে ধুয়ে তাদের কাছ থেকে শেষ বিদায় নিয়েছিলাম। সেই মাজারে গিয়ে আমি উঠলাম, দেখি একটা কুকুর, কালো কুকুর এসে আমাকে রিসিভ করলো। সে আমার পুরো শরীর চুম্বন করলো। তখন আমি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেলাম। আমি সিঙ্গাপুর থেকে অনেক চকলেট, মোমবাতি নিয়ে গেছিলাম দয়ালের দরবারে নিঃস্ব হয়ে, যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে বাইরের কাছ থেকে আমরা নেক্সট টাইমে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট টাইমে আপনাদের আমরা আবার পরবর্তী ভিডিও দেবো।